হ্যালো এভরিওয়ান, আপনার পেজ বা আপনার আইডিটা কিভাবে ফ্রিতে মেটা ভেরিফাই করে নেবেন এই ভিডিওটা দেখুন। দেখুন আমি আমার পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন যে অপশনটা, আপনারা কি করবেন এই নোটিফিকেশনের অপশন চলে যাবেন। তো আমি নোটিফিকেশন অপশন চলে আসলাম। তো এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মেটা থেকে একটা নোটিফিকেশন দিয়েছে যে ফ্রি ভেরিফাই ব্যাচ নেওয়ার জন্য বলতেছে। তো আপনারা এই নোটিফিকেশনটা দেখে অনেকেই ঘাবড়িয়ে যেতে পারেন যে ফ্রিতে আমাকে ভেরিফিকেশন ব্যাচ দিচ্ছে মেটা, তো আমি নিয়ে নিই। তো দেখুন এখানে কি বলতেছে, তো আমি যদি এই নোটিফিকেশনের উপর ট্যাপ করি, ট্যাপ করার সাথে কি বলতেছে দেখো, যে দেখুন এখানে অবশ্যই একটু ভালো করে দেখবেন যে ইউ ক্যান ক্যান নাও অ্যাপ্লাই ইউর, এখানে কি যে লিমিট টাইম ভেরিফিকেশন, তার মানে আপনি লিমিট টাইমের জন্য ভেরিফিকেশন করতে পারেন, এটা মেটা থেকে বলতেছে। কিন্তু নিচের মধ্যে কি দিয়েছে, যদি আপনি ভেরিফিকেশন করতে চান এই যে এখানে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে গিয়ে আপনাদের এই লিঙ্কে ট্যাপ করে এই লিঙ্কটার মধ্যে ট্যাপ করে আপনাকে মানে ভেরিফাই করতে বলতেছে। আপনার হয়তো অনেকেই যারা নতুন ক্রিয়েটর আছেন তারা ভাবতে পারেন যে ভাই আমি এখানে কি করে ফ্রিতে ভেরিফাই ব্যাচটা নিয়ে নিই, তাহলে আমার নামের পাশে ব্লু ভেরিফিকেশন ব্যাচ দেখাবে। আপনারা এই ভুলটি কখনো করবেন না। এই লিঙ্কে যখনই আপনি ট্যাপ করবেন তখনই কিন্তু আপনার যে আইডি বা পেজটা কিন্তু তার হ্যাকারদের দখলে নিয়ে যাবে বা তার দখলে নিয়ে যাবে, আপনি আর এটা ব্যাক আনতে পারবেন না। তো এই রকম নোটিফিকেশন আসলে আপনার সাথে সাথে এই যে উপরে দেখুন থ্রি ডট যে অপশনটা আছে, আমি এখন থ্রি ডট অপশন ট্যাপ করব। তো আমি থ্রি ডট অপশন ট্যাপ করলাম, করার পর এখান থেকে কী করবো, এখান থেকে দেখো এই যে মেটা মেটা এই যে ফ্রি ভেরিফাই ব্যাচ, এটা কিন্তু একটা পেজের নাম। আপনাদের যদি আমি ভালো করে দেখাই, দেখুন যে এখান থেকে আমি যদি এর নামের উপর ট্যাপ করি, ট্যাপ করার সাথে দেখুন এটা কিন্তু একটা পেজ, এই নামে একটা পেজ ক্রিয়েট করেছে। জানি না আরও কত কার পেজ এইভাবে মেরে দিয়েছে। তো দেখুন এখানে আমি যদি আসার পর মাত্র দেখেন এখানে কি বলতেছে, এখানে মাত্র ফলোয়ার দেখো কতটা, মাত্র ফলোয়ার হচ্ছে যে 698টা। তো আপনারা এই পেজের মধ্যে আসার পর এখান থেকে সুন্দর থ্রি ডট অপশন যাবেন, যাওয়ার পর এখান থেকে এই পেজগুলো ব্লক করে দেবেন। এটা আমাকে রিকমেন্ডেশন দিয়েছে, তো আমি এখানে ব্লক করে দেওয়ার সাথে আমার রিকমেন্ডেশনটা কিন্তু অটোমেটিক চলে যাবে। হ্যাঁ, তো আপনারা কেউ এই ধরনের নোটিফিকেশন দেখে যদি ভাবেন যে ভাই আমাকে নোটিফিকেশন দিয়েছে আমি ফ্রি মানে ভেরিফিকেশন করে নিই, তাহলে আপনারা কিন্তু অনেক বড় ভুল করবেন। আপনারা কী করবেন, এখান থেকে ব্লক করার পর এখান থেকে এসে এই নোটিফিকেশনটা আপনি ট্যাপ দিয়ে এখান থেকে ডিলিট করে দেবেন। তা না হলে কিন্তু আপনি যদি এগুলো না করেন তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু হ্যাকারদের দখলে চলে যাবে। তো আরেকটা বিষয় দেখি কীভাবে রিকমেন্ডেশন দেয়। দেখো আমি যদি একটা পেজের মধ্যে যাই, এই দেখো আমার এখানে কিন্তু 14টা রেটিং রিভিউ, হ্যাঁ 14টা রেটিং রিভিউ। আমি যদি একটু নিচে যাই, নিচে যেয়ে দেখাই, এখানে দেখুন যে 14টা রেটিং রিভিউ আমার এখানে আছে। তো আমি এখানে ট্যাপ করলাম, এখানে ট্যাপ করার পর আমাকে দেখুন কারা কারা রেটিং রিভিউ দিয়েছে। তো এই রেটিং রিভিউ আকারে আমি যদি আরেকটা পেজের মধ্যে যাই, দেখুন আমি জাস্ট এই ভাইয়ের পেজের মধ্যে যাব, রাশেদুল ইসলাম। তো এনার পেজে যাওয়ার পর এখানে দেখুন যে রেটিং রিভিউ কত, রেটিং রিভিউ এনার আছে 15। তো আমি যদি এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করার পর দেখুন এনার এখানে কিন্তু অলরেডি কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তাই দেওয়া যাচ্ছে না। তো আমি আরেকটা পেজের মধ্যে যাব, দেখুন আমি আরেকটা পেজের মধ্যে যাব আপনাদের এটা কনফার্ম করার জন্য। তো আমি এই ভাইয়ের পেজের মধ্যে যাব, এই যে শিয়াব ভাইয়ের পেজে যাব। আসার পর এনার যেহেতু প্রোফাইল এনার এখানে দেখা যাবে না, তো আমি আরেকটা পেজের মধ্যে যাব। দেখুন যে এই যে মেটা, হ্যাঁ মিতালি, এই মেটার এখানে চলে আসলাম। এটাও প্রোফাইলে দেওয়া যাবে না, জাস্ট এটা পেজের জন্য আমি আপনাদের দেখাচ্ছি একটা পেজ খুঁজে। তো এই ভাইটার এখানে যাচ্ছে, হ্যাঁ এই ভাইটাও কিন্তু এখানে পেজে যাওয়ার পর এই দেখুন এখানে রেটিং রিভিউ দেখাচ্ছে। এখন যদি এই ভাইটার এখানে আমি যাই, যাওয়ার পর এখানে কি দেখাচ্ছে, এখানে আসার পর এই যে উপরে দেখেন ইএস দেখাচ্ছে, আমি এখানে ইএসএ ট্যাপ করব। তো ইএসএ ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাকে কিন্তু লিখতে বলতেছে। তো ও সেমভাবে এখানে কিন্তু তারা যে লিঙ্কটা আছে, এডিশনাল লিঙ্কটা বা এখানে ফেসিং লিঙ্কটা, সেটা এখানে এটা লিখে দিয়েছে। দেওয়ার পর এখানে ডান করেছে বা সাবমিট করেছে, করার সাথে আপনার ওখানে কিন্তু নোটিফিকেশনটা চলে গেছে। তো এই ভুলেও কখনো আপনারা করবেন না যে এই ধরনের ফেসবুক কিন্তু ফ্রিতে কোনো কিছুই দেয় না আপনাদের, হোক সেটা ভিডিও বুস্ট, তারপর এখানে আপনার ভিডিওতে ভিউ, ফ্রিতে কিন্তু কোনো কিছুই দেয় না। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, কোনো ধরনের নোটিফিকেশন ক্লিক করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, তা না হলে আপনার শখের আইডি বা পেজটা আপনি হারাতে পারেন। ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, যাতে করে অন্য কেউ এই ধরনের বিপদে না পড়ে। ধন্যবাদ।